টাইম ফাংশনটা খুবই মজার একটা ফাংশন। গুগল শিট যে অনেক কিছুই নিজের মতো করে চিন্তা করে নিয়ে আপনার ভুলগুলো শুধরাই দিতে পারে, এটা টাইম ফাংশন থেকে আমরা মোটামুটি খুব ভালোভাবে বুঝতে পারি। তো আমরা একটা কাজ করি, আগে টাইম ফাংশন লেখার আগে আমরা আওয়ার, মিনিট আর একটা হচ্ছে সেকেন্ড এখানে দিলাম রেজাল্ট। ঠিক আছে, তো টাইম ফাংশন আসলে প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে টাইম ফাংশনে তিনটা জিনিস নেয়, তিনটা ইনপুট নেয়, সেটা হচ্ছে আওয়ার, মিনিট, সেকেন্ড, এই তিনটা সে নেবে। এবার নেওয়ার পর সেখান থেকে সে ওইটাকে টাইমে কনভার্ট করে দেবে। তো আমি এখানে দেই 11, 12, এটা দিলাম 13, তার মানে 11টা 12 মিনিট 13 সেকেন্ড। তো এটাকে যদি আমরা এখন টাইমে নিয়ে যাই, টাইমে নিয়ে যাওয়ার পর সরি প্রথমে কোনটা থাকবে, প্রথমে যে থাকবে সে হচ্ছে আওয়ার, তারপরে যে থাকবে সে কি মিনিট, তারপরে যে থাকবে সে কি সেকেন্ড। আমাদের যে দেখাই দিছে যে রাত 11টা 12 মিনিট 13 সেকেন্ড। ঠিক আছে, আবার এটাকে আমরা এইভাবেও না দিয়ে আমরা কিন্তু এভাবেও লিখতে পারতাম, সেটা হচ্ছে আচ্ছা এখানে আমরা অটোমেটিক দেখতেছি যে এখানে এম দেখাই দিছে। তো আমরা আরেকটা উদাহরণ একটু দেখি, যে উদাহরণ দিয়ে আমরা দেখার চেষ্টা করব যে সে আসলে পিএম ও দেখায় কিনা। পিএম দেখানোর জন্য আমাদের কি করতে হবে, 13, 14, 15, কারণ হচ্ছে 12টার পরে থেকে পিএম শুরু হয় আমরা জানি। এবার আমি যদি এখান থেকে জাস্ট একটা টান দেই, হ্যাঁ কিন্তু দেখাচ্ছে যে একটা 14 মিনিট 15 সেকেন্ড এবং এখানে পিএম। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস আমরা একটু এখানে দেখবো, সেটা হলো যদি আমি কখনো এমন করি যে এটা হচ্ছে মিনিটটা হলো এটা দেই 17, ঠিক আছে 17 না, এটা দেই 5, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে 5, আচ্ছা এখানে আমি দিলাম 78 আর এখানে দিলাম 56 সেকেন্ড। এখন এটা আসলে কত দেখানোর কথা বলেন তো, যদি আমি এটা দেই, এটা কিন্তু আমার দেখানোর কথা হচ্ছে যে আমি যেহেতু এটা 78 মিনিট 78 মিনিট হওয়ার কারণে কিন্তু এর ভিতরে অলরেডি একটা ঘন্টা এর ভিতরে চলে আসছে, তাই না? একটা ঘন্টা যদি চলে আসে, সেই ঘন্টার জায়গাটা কোনটা, এটা না, তাহলে 5 এর সাথে 1 যোগ হয়ে যাবে 6, আর 18 যে 60 মিনিট, 78 থেকে 60 মিনিট বাদ দেওয়ার পরে থাকে 18 মিনিট, সেটা হচ্ছে সেই 18 মিনিটেই, আর পরবর্তী 56 সেকেন্ড সেটা হচ্ছে এই। আচ্ছা আর একটা জিনিস করা যেতে পারে, কখনো যদি মনে হয় যে আমি ইনপুটগুলো সবই আমার মতো করে দিব, আমার নিজের মতো করেই দিব আর কি, তখন আমরা কিভাবে দিব, সরি টাইমের পরে আমরা 11, তারপর 12, তারপর যদি আমরা 13 লিখি, তাহলে এটা কি উত্তর দেখাবে? হ্যাঁ এটাতে দেখাই দিবে। তার কারণ কি, কারণ হচ্ছে যে আমি ওরে মোটামুটি আমি সেইভাবে বলে দিছি যে প্রথমটা তোমার আওয়ার, তারপরেরটা মিনিট, তারপরেরটা সেকেন্ড, এবং সে সরাসরি সেখান থেকে আওয়ারেতে কনভার্ট করে ফেলছে। তো টাইম ফাংশনে আসলে আমরা কি দেখলাম, টাইম ফাংশনে আমরা দেখলাম যে ও নিজের মতো করে, আমরা যদি কখনো বেশি সময় দিয়ে ফেলি যে 78 মিনিট বা 15, এখানে যদি এমনও হয়, যদি আমি এখানে 56 সেকেন্ড আছে, তো এখানে 56 সেকেন্ড না, আমি এখানে দিলাম 62 সেকেন্ড, এখানে যদি আমি 62 সেকেন্ড দেই, তাহলে কিন্তু এখানে এই যে 18-র সাথে তখন হচ্ছে আর একটা মিনিট কিন্তু বেশি হয়ে যাওয়ার কথা। তার কারণ হলো 60 সেকেন্ডে 1 মিনিট, তো সেখান থেকে তো আমার 60 সেকেন্ডের থেকে এটা বেশি হয়ে গেছে। তো এই যে সেখানে আবার দেখা দিয়েছে এটা হচ্ছে 19 সেকেন্ড, 19 মিনিট হয়ে গেছে। ঠিক আছে, যদিও এটা 78, কিন্তু তারপরেও এটা দেখাচ্ছে কি এখানে 19 মিনিট। তার কারণ কি, এখানে আমি দিছি 62। ঠিক আছে, এটা খুবই মজার ফাংশন। যদি কখনো লাগে বা যদি কখনো দরকার হয়, তখন হলো যদি আপনি উল্টাপাল্টা দিয়েও ফেলেন এখানে, যে আমি মানে বেশি ডাটা আমি দিয়ে ফেলছি, তখনও ও নিজের মতো করে কাউন্ট করে আপনাকে সময়টা দেখায়।